জুলাই অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি, নিরাপত্তা এবং হটলাইন চালুর দাবিতে সোমবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আহতরা। এ সময় শাহবাগ সহ এর আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সরকারের ঘোষণা অনুযায়ী আহতদের ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের দুইটি ক্যাটাগরিতে ভাগ করে সহায়তা দেওয়া হবে। ক্যাটাগরি এতে থাকা গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০,০০০ টাকা ভাতা এবং সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সেবা পাবেন। আর ক্যাটাগরি বিতে থাকা আহতরা এককালীন ৩ লাখ টাকা ও মাসে ১৫,০০০ টাকা ভাতা পাবেন। তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও সরকারি আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এই অবস্থায় ক্যাটাগরি সিতে থাকা আহতরা বলছেন, ক্যাটাগরি থাকবে দুইটি, সবার পরিচয় হবে এক। দাবি আদায় সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থান নেন তারা। আমাদের ২২,০০০ আহতদের মধ্যে অধিকাংশ আহতদের সরকার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। তো আমাদের দাবি এখন বর্তমানে এ আর বি দুইটাই ক্যাটাগরি থাকবে, সিটা বাদ দিতে হবে। সি হচ্ছে ছাগলের ৩য় নম্বর বাচ্চা, দুইটাই দুধ খাবে আর একটা লাফাবে, কয়দিন পরে এটা শেষ যান। ভবিষ্যতে সি করে ক্যাটাগরি করে মূল্যায়ন থাকবে না। শাহবাগ অবরোধ করায় আশেপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট, যা নিয়ে আন্দোলনকারীদের সাথে সাধারণ মানুষের বাকবিতণ্ডাও হয়। আমরা বের হয়েছি ২টা বাজে, এখন বাজে ৬টা, আমরা এখনো যেতে পারিনি বইমেলায়। তো আমার ব্যাক করতে হবে, সেই এয়ারপোর্ট যেতে হবে, তাহলে এটা তো ভোগান্তি। এটা তো তাদের দাবি আদায়ের জায়গা না। তারা যে দাবিগুলো করতেছে সে ইনস্টিটিউটে যাক, যে ইনস্টিটিউটগুলো তাদের দাবি পূরণ করতে পারে। সন্ধ্যা ৭টার পর লং মার্চের ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়েন আহতরা। তবে কবে লং মার্চ করবেন তা জানাননি তারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।